আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজকে একটা মিশুক গাড়ির মূলত লুট না টানার কারণ কি, সাইরা সাইরা দিত, এটার মূলত কারণটা কি আপনাদেরকে এটাই দেখাবো আজকে আমরা। সর্বপ্রথমে আমরা কি কি করব এগুলো আপনাকে একটু দেখালাম। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, আর ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন। সর্বপ্রথমে আমরা মোটরটা খুলছি, খোলার পরে আমরা দেখি এসিড পানি ঢুকছিল মোটরটার ভিতরে। মূলত এসিড পানি এবং কি মোটরের সামনে দিয়া হালকা মোবিলও ঢুকছিল, যার কারণে এই মোটরটা সমস্যা করতো। এখন এটি আপনাদের মাঝে দেখাবো। সর্বপ্রথমে আমরা মোটরের লাইনগুলি খুলে নিতেছি। কন্ট্রোলার থেকে আমরা মোটরের মূলত 3টা মোটা তার থাকে, এই তার 2টা খুলে নিতেছি আমরা। তার 3টা খুলে নিয়ে আমরা পরবর্তীতে কি করব এটা আপনাদেরকে দেখাবো। পরবর্তীতে কি কি কাজ আছে এটা আপনাদের বিস্তারিত দেখাবো। পরবর্তীতে কীভাবে মোটরটা আপনারা পুরো কমপ্লিট করবেন এই ভিডিওর মাধ্যমে সব কিছু দেখতে পারেন। ভিডিওটা টানাটানি করেন না বেশি, তার কারণে অনেক কিছু বুঝতে পারবেন না। আমাদের এই তার 3টা খোলা শেষ হয়ে গেল পরে আমরা এই তার 3টা সর্বপ্রথম খুলে নিলাম কন্ট্রোলার থেকে। পরবর্তীতে আমরা মোটরটা বের করে নিলাম গাড়ির থেকে। সর্বপ্রথমে আমরা যে কামটা করব, হাফ লিটার মোটরসাইকেলের অকটেন নিব, নাহলে পেট্রোল নেব। নিয়ে হাইরে সর্বপ্রথমে আমরা মোটরের ম্যাগনেটটা ধুয়ে নেব সুন্দর করে, যার কারণে ভিতরে পানি, হালকা অ্যাসিড পানি ঢোকার কারণে ওই জায়গায় লোহার সমস্যা করছে। আর দ্বিতীয়ত মোবিল ঢোকার কারণে মালটা আইসি 9-এর ভিতরে যাওয়ার কারণে মাইনাস প্লাস অনেক টাইমের সমস্যা করার কারণে মোটরটা অনেক টাইমে লুট সাইডে দিত আর পিক আপটা খেরাইতো। যার কারণে আমরা ম্যাগনেটের ভিতরে যে স্পটগুলি দেখতে পারতেছেন, স্পটগুলির ভিতরে হালকা সিরিজ কাগজে ডলা দিয়ে নেবেন, যাতে আরও আইসি 9টা আপনার ভালো পাইব। পরবর্তীতে আপনারা কয়েলটা ভালো করে ধুয়ে নেবেন। আমরা যেভাবে ধুয়ে নিতেছি সেইভাবে আপনারা কয়েলটা সুন্দর করে ধুয়ে ভিতর থেকে যে মোবিলটা ঢুকছে এই মোবিলটা আপনারা বের করে নেবেন। বের করে নিয়ে কি কি করা লাগবে এটা আপনাদেরকে বিস্তারিত এই ভিডিওতেই বোঝাই দেব। দেখতেই পারতেছেন আমরা ওয়াশ করে নিতেছি ভালো করে, যার কারণে মোটরটার ভিতরে অ্যাসিড পানি যায়, ভিতরে কার্বন জমে গেছে। এই জিনিসগুলি আমরা এখন বের করতেছি, দেখতেই পারতেছেন। বেশিরভাগ মোটরে এই সমস্যার কারণে আপনি লোড টানে না, ডালে গেলে মোটর গরম হয়ে যায় অনেক। এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন। খেয়াল রেখে আপনারা পরামর্শ নেবেন মিস্ত্রির মাধ্যমে, নিয়ে হাইরা এই কাজগুলি আপনারা দেখে হাইরা করে নিতে পারেন ভালোভাবে, যার কারণে মোটরটা জ্বলবো না। আমরা আইসির বোর্ডটাও খুলে নিচ্ছি, কারণ মূলত আইসিটা লাগাই দিলে সবচেয়ে ভালো। আপনারা নতুন একটা আইসি লাগাই নেবেন যার এই সমস্যাগুলি হবে। দেখতেই পারতেছেন অনেক অ্যাসিড পানি ঢুকছিল, যার কারণে লোয়ার বোর্ডের ভিতরে ধরে বইছে। এগুলি আমরা ভালো করে অকটেন দিয়ে ধুয়ে নিতেছি। আপনারা ভালো করে ওয়াশ করে নেবেন। নিয়ে হাইরা মূলত লাইটে আধা ঘন্টার মতো আপনারা হিট দিয়ে নেবেন, অথবা 20 মিনিটের মতো রোদে ফেলা রাখবেন হিট দেওয়ার পরে। পরবর্তীতে আমরা আইসি লাগাবো, কারণ এই আইসির বোর্ডটা সমস্যা হয়ে গেছে। কারণ ইলেকট্রিক মালের ক্ষেত্রে পানি যাওয়ার কারণে আইসির বোর্ডগুলি একটা সমস্যা হয়ে যায়। এই বোর্ডটা এখন আমরা নতুন আইসির বোর্ড লাগাই দিতেছি পুরোনটাতে খুইলা। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন, ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন। আমরা মূলত আইসিটা লাগাই ফেললাম। এখন আমরা মোটরের যে কয়েলটা আছে কয়েলের ভিতরে আইসিটা আমরা লাগাই নিতেছি। পরবর্তীতে আপনারা সুপার গ্লুপ দিয়ে জায়গায় আটকাই দিবেন। কোম্পানি টাই ক্লিপ মারে দেয়, যার কারণে আমরা টাই ক্লিপ মারি না, সুপার গ্লুপ আটা দিয়ে সুন্দর করে মেরে দিবেন। এখন আমরা মোটরের আইসিটা মাইপে নিব যে মোটরের আইসিটা ঠিক আছে কিনা, কারণ অনেক টাইম নতুন বোর্ডও সমস্যা দেখতেই পারবেন। এখন 3.05 এডি আইসি মাপ আসতেছে। মূলত আপনার আইসিটা সুন্দর মতো মাইপে পরে আপনারা মোটরটা সেটিং করবেন, যার কারণে সমস্যাগুলি বুঝতে পারবেন, দেখতে পারবেন এই জায়গায়। এখন আমরা ম্যাগনেটটার ভিতরে কয়েলটা ঢুকাই ফেলতেছি। দেখতেই পারতেছেন আমরা এখন মোটরটা এখন এদিকে পুরো কাজ কমপ্লিট করলাম। করার পরবর্তীতে এখন আমরা মোটরটা সেটিং করব, করে আর আমরা গাড়িতে লাগাই ফেলবো। এই জিনিসগুলি সবসময় খেয়াল রাখবেন।
বেশিরভাগই পানি অথবা মোবিল যার কারণে মোটরটা অনেক হিট হবো, পিক আপ সাইডে দিব, লোড টানবো কম। এই জিনিসটি আপনারা সবসময় খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন এখন আমরা মোটর নাটগুলি লাগাই যাচ্ছি। আমরা এখন মোটর নাটগুলি লাগাই ফুল টাইট দিয়ে দিব। আপনারা এইভাবে কাজগুলি করবেন। লুজ থাকলে আবার এসি পানি ঢুকতে পারে। সুন্দরভাবে মোটরটা সেটিং করবেন, হালকা পাতলা বাড়ি দিয়ে নেবেন, যার কারণে বডিটা সুন্দর মতো বয়ে যাব। আমাদের ওই সাইডে কাজ করা শেষ হয়ে গেল নাটের। এখন আমরা পাখাটা লাগাই ফেলতেছি। এখন পিছনে ব্যাগ যে পাখার কাভার আছে, কাভারটা লাগাই দিতেছি। কাভার না লাগালে যার কারণে মোটরটা অনেক গরম হবে। এই জিনিসটা খেয়াল রাখবেন সবসময় আপনারা। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাইতে। এখন আমরা গাড়ির ভিতরে মোটরটা লাগাইতেছি। বেশিরভাগই এই সমস্যাগুলি হয়ে থাকে বৃষ্টি বাদলের দিনে। এই জিনিসটা আপনারা সবসময় খেয়াল রাখবেন। আমাদের মোটর নাট লাগানোর পরে শেষের দিকে। এখন আমরা মোটরের যে নাইনগুলি আসছিল আবার নাইনগুলি পূর্বে আবার লাগাই দিতেছি নতুন করে। আপনারা ওইখান থেকে বুটে থেকে কন্ট্রোলার থেকে খুলে হাইরা পরে মোটরগুলি ওয়াশ করতে পারবেন। কইরা হাইরা যে সিস্টেমে থাকবে ওই সিস্টেমে লাগাই দিবেন, তাহলে হয়ে যাব। আমরা এখন নাটগুলি ভালো করে টাইট দিয়ে নিতেছি। সবসময় মোটর নাটগুলো ফুল টাইট দিয়ে নেবেন। এখন আমরা আইসির জ্যাকটা লাগাই দেবো। আমাদের এখানে কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমরা পিক আপ দিয়ে আপনাদেরকে দেখাবো মূলত যে মোটরের সাউন্ডটা ক্লিয়ার এবং কি মোটরটা শক্তি ঠিক আছে কিনা, এই জিনিসটা এখন আপনাদেরকে দেখাবো। দেখতে পাচ্ছেন আমরা চাবি লাইন অন করে নিচ্ছি। এখন আমরা পিক আপ দিয়েছি, দেখতেই পাচ্ছেন। সবসময় এই জিনিসগুলি খেয়াল রাখবেন, তাহলেই হবে। আর আমাদের তাওহিদ মোটরস ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকেন। ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখেন নতুন নতুন ভিডিও পাইতে। চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই রাখেন। আল্লাহ হাফেজ।